কক্সবাজার উপকূলে বিপুল পরিমাণ জিরকন ও মোনাজাইটের সন্ধান পাওয়া গেছে, যেখানে প্রায় 1000 ppm মাত্রায় ইউরেনিয়ামের অস্তিত্ব রয়েছে। কক্সবাজারের পানির নমুনা পরীক্ষা। अस्सलामु अलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की आर्मी के रिलेटेड। बांग्लादेश में यूरेनियम की जो कौन है वो दरियाफ्त की। क्या बांग्लादेश एटमी पावर बनेगा? क्या बांग्लादेश भी दुनिया की एटमी पावर बनने जा रहा है? क्या है रिपोर्ट? आप लोगों के साथ बहुत ही ज्यादा इंफॉर्मेटिव वीडियो शेयर करने वाले हैं। अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। কক্সবাজার উপকূলে বিপুল পরিমাণ জিরকন ও মোনাজাইটের সন্ধান পাওয়া গেছে, যেখানে প্রায় 1000 ppm মাত্রায় ইউরেনিয়ামের অস্তিত্ব রয়েছে। কক্সবাজারের পানির নমুনা পরীক্ষা করে 10 ppm মাত্রার ইউরেনিয়ামের অস্তিত্ব পান ডক্টর আশরাফ আলী। বন্ধুরা, এবার বাংলাদেশের জন্য বিশাল সুখবর। স্বর্ণের চেয়েও দামি ইউরেনিয়ামের খনি পেল বাংলাদেশ। বাংলাদেশ চাইলেই এখন পরমাণু বোমা তৈরি করতে পারবে। বর্তমানে ইরানের কাছে পরমাণু বোমা না থাকার কারণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইচ্ছামতো ইরানে হামলা চালাচ্ছে। আজ যদি ইরানের হাতে পরমাণু বোমা থাকতো, তাহলে হয়তো ইরানে হামলা করার দুঃসাহসও পেত না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই মনে করা হচ্ছে যে দেশের হাতে যত বেশি পরমাণু বোমা আছে, সে দেশ তত বেশি সুরক্ষিত। যেমন আমরা উত্তর কোরিয়ার কথাই বলি। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, কিন্তু তাকে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ তার হাতে পরমাণু বোমা রয়েছে প্রায় 50 থেকে 60টির মতো। আর এ কারণে এখন উত্তর কোরিয়াকে সবাই ভয় পায়। আর এরই মাঝে সুখবর হচ্ছে, এবার বাংলাদেশের মাটিতে মিলেছে পরমাণু বোমা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরেনিয়ামের খনি। বাংলাদেশের কোথায় ও কত পরিমাণে ইউরেনিয়াম পাওয়া গেছে এবং বাংলাদেশ চাইলেই এই ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা তৈরি করতে পারবে কিনা, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশের সর্বপ্রথম 1975 সালে ইউরেনিয়ামের সন্ধান মেলে হারগাছা পাহাড়ে। এই পাহাড়টি মৌলভীবাজার জেলাতে অবস্থিত। এটি মৌলভীবাজারের জরি ফুলতলাতে অবস্থিত। সে সময় দেশের আণবিক কমিশনের একটি দল হারগাছা পাহাড়ে অনুসন্ধান চালিয়ে নিশ্চিত করে যে সেখানে ইউরেনিয়াম পাওয়া গেছে। পরবর্তীতে 1991 সালে এখানকার ইউরেনিয়ামের স্যাম্পল জাপানে পাঠানো হয় এবং জাপানের গবেষণা প্রতিষ্ঠান পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করেন যে বাংলাদেশের ইউরেনিয়াম অনেক উন্নত মানের। এরপর 1985 সালের সিলেটের কেন্দ্রীয় হাওরে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায়, কিন্তু সেটি ভারতের সীমান্তবর্তী এলাকা হবার কারণে গবেষণা স্থগিত করা হয়। এরপর 1989 সালে ময়মনসিংহের নেত্রকোনা জেলার গারো পাহাড় বেষ্টিত সোমেশ্বর নদীর যে বালুকারাশি রয়েছে, সেখানেও ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায়। 3 থেকে 4 বছর আগে এই জেলার ব্রহ্মপুত্র নদীতে ব্যাপক অনুসন্ধান চালিয়ে ইউরেনিয়ামের সন্ধান পায় গবেষক দল। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশে কী পরিমাণ ইউরেনিয়াম রয়েছে? ইতিমধ্যেই মৌলভীবাজারের হারাগাছা পাহাড় এবং সিলেটের জয়ন্তপুরের মাটি পরীক্ষা নিরীক্ষা করে জানা গিয়েছে, প্রতি 10 লক্ষ মাটি কণার মধ্যে 500 থেকে 1300 ইউরেনিয়াম কণার সন্ধান পায় গবেষক দল। গবেষক সূত্রে জানা গিয়েছে, কোনো স্থানে ইউরেনিয়ামের মাত্রা যদি 7% হয়, তাহলে বাণিজ্যিকভাবে সেটি আহরণের উপযুক্ত হয়। আমাদের শালেশ্বর নদী এবং ব্রহ্মপুত্র নদীর বালুকারাশিতে মোট 9%-এরও বেশি ইউরেনিয়াম পাওয়া গেছে। তার মানে এটি বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য। এই ইউরেনিয়াম উত্তোলনে কোনো রকমের বাধা নিষেধ আন্তর্জাতিকভাবে নেই। আন্তর্জাতিক আণবিক কমিশনের অনুমতি রয়েছে বাংলাদেশ ইউরেনিয়াম ব্যবহার করে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারবে। অলরেডি এটি কিন্তু বাংলাদেশকে অনুমতি দেওয়া হয়েছে এবং তা দিয়ে বাংলাদেশ কিন্তু ব্যাপক হারে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে এই ইউরেনিয়াম ব্যবহার করা যাবে এবং তা দিয়ে বিপুল পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এখন প্রশ্ন হলো, বর্তমান সরকার চাইলে এই ইউরেনিয়াম কাজে লাগিয়ে তা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করতে পারবে কিনা? এর উত্তর হলো, বাংলাদেশ চাইলেই কিন্তু 60টির মতো পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। তবে এটা করতে গেলে বাংলাদেশ সরকারের বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হবে। প্রথমত, বাংলাদেশে পরমাণু বোমা তৈরি করতে গেলে বাংলাদেশের বিপুল পরিমাণ অর্থ ও প্রচুর গবেষণার প্রয়োজন হবে এবং অনেক উন্নত টেকনোলজির প্রয়োজন পড়বে, যার কোনোটিই নেই বাংলাদেশের কাছে। তারপরও যদি ধরে নিই বাংলাদেশ বিপুল পরিমাণ অর্থ খরচ করলো, প্রচুর গবেষণা চালালো এবং বাংলাদেশের বিজ্ঞানীদের মাধ্যমে বাংলাদেশ পরমাণু বোমা তৈরি করলো, তবে বাংলাদেশের পরমাণু বোমা তৈরি করা এতটাও সহজ হবে না, কারণ এতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়বে বাংলাদেশ। বিশেষ করে বিভিন্ন অর্থনৈতিক এবং সামরিক নিষেধাজ্ঞা আসতে পারে বাংলাদেশের উপরে। ফলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।
এবং বাংলাদেশ যে প্রতি বছর বিভিন্ন দেশের কাছ থেকে বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম ক্রয় করে থাকে সেগুলো বন্ধ হয়ে যাবে। এক প্রকার বাংলাদেশ অচল হয়ে যাবে, কোনোভাবে বাংলাদেশের কোনো কিছু করা সম্ভব হবে না। তাই বাংলাদেশ চাইলেও খুব সহজেই পরমাণু বোমা বানিয়ে ফেলবে এমনটা ভাবা কল্পনাতীত। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তান উভয়ই কিন্তু পরমাণু শক্তিধর দেশ। তারা কখনোই চাইবে না যে বাংলাদেশের মতো ছোট দেশ পরমাণু পরীক্ষা চালাক এবং পরমাণু বোমা তৈরি করুক। जबरदस्त वीवर, अगर बांग्लादेश दुनिया की न्यूक्लियर पावर बनता है तो डेफिनेटली मुसलमानों को बेनिफिट होगा। पाकिस्तान, बांग्लादेश, ये दोनों कंट्री जो हैं एक साथ न्यूक्लियर पावर बन जाएंगी तो डेफिनेटली बांग्लादेश की आवाम जो है उसके लिए ये बहुत बड़ी गुड न्यूज़ होगी। न्यूक्लियर पावर, अभी तक पाकिस्तान है वाहिद मुसलमानों की कंट्री है जिसके पास न्यूक्लियर पावर है, और साथ में अगर बांग्लादेश भी न्यूक्लियर पावर बनेगा तो डेफिनेटली बांग्लादेश की आर्मी भी दुनिया की बेहतरीन किस्म की आर्मी बनेगी। आई होप बांग्लादेश इस किस्म का काम करने में कामयाब हो। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।